চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও পাহাড়তলী সাগরিকা বাজারের স্থায়ী পশুর হাট সহ এবার সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বসেছে 10টি বাজার। এরই মধ্যে শুরু হয়েছে কোরবানির পশু বেচা বিক্রি। এসব হাটে পশু সরবরাহ বাড়লেও ক্রেতা কিছুটা কম। ব্যাপারীরা বলছেন, সরকারি ছুটি শুরু হলে বাজারে ক্রেতার সমাগম বাড়বে। বেচা কিনে এখনো তেমন না, কিছু কিছু চলে, সামনে তো চলিবে। আমরা দামে নিয়ে আসলাম, এখানকার কাস্টমাররা আপনার আমরা যে দামে বিক্রি করতে সেই দামে হচ্ছে না। ক্রেতারা বলছেন, বাজারে পশু সরবরাহ বাড়লেও দাম গতবারের চেয়ে কিছুটা বেশি। চাচ্ছে ওরা বেশি, এখন আমরা তো এখনো আমাদের নিজস্ব একটা বাজেট আছে, ওই বাজেট দিয়ে আমরা দেখি আমাদের মন মতো করে পাই কিনা। গতবার তো অনেক গরু ছিল, সেই তুলনায় এবার গরুর দামও বেশি, গরুও কম। অসুস্থ পশু বিক্রি বন্ধে নগরীর প্রতিটি বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে বসানো হয়েছে মেডিকেল টিম। যদি কোনো পশু অসুস্থ হয়ে থাকে তাহলে আমাদের লং টার্ম ট্রিটমেন্ট দেওয়া তো সম্ভব না, আমরা জাস্ট এখানে সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট দিতে চেষ্টা করব। এদিকে পশুর হাটে প্রতারণা ঠেকাতে জাল টাকা শনাক্ত করার মেশিন বসানো হয়েছে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছে বলে জানিয়েছে সিএমপি। পর্যাপ্ত পরিমাণে ফোর্স আছে, সেখানে কন্ট্রোল রুম আছে, কেউ যাতে জাল টাকা লেনদেন করতে না পারে সেই জন্য আমাদের গোয়েন্দারা তৎপর আছে। পশুর হাটে হয়রানি ও প্রতারণা বন্ধে প্রশাসন সব ধরনের পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।